আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আবারও শুরু করছি আজকের রেসিপিটা। তো এখানে আমি চিকেন পটাটো রান্না করে দেখাবো। তো সেটা আমি কিভাবে করব অবশ্যই দেখতে থাকুন। প্রথমে আমি কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলের সঙ্গে সামান্য হলুদ দিয়েছি। এতে আলুটা কালারও হবে, সঙ্গে তেলটা গায়ে ছিটকেও যাবে না। তো এইভাবে আমি আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম, ঠিক যেমনটা বিরিয়ানিতে দেওয়া হয় ওই রকমভাবে বেশ মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। তারপরে কড়াইতে আবারও নতুন করে তেল দিয়ে সেই তেলের সঙ্গে আরও কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি এগুলো দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ কাটাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুন থেতোটা এর মধ্যে দিয়ে দিলাম। তো রসুন গোটা করে দিলে কি পেঁয়াজটা নাড়ার সঙ্গে কড়াইয়ে ধরে যায় না, আর থেতো করে দিলেই আগেই কিন্তু রসুনটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি এখানে একটা টমেটো কুচি করে দিলাম। তো দেওয়ার পরে এখানে জিরে বাটা, তার সঙ্গে আদা বাটা, এগুলো আমি সব কিছু দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে অবশ্য। তারপরে এখানে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো এগুলো সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে মশলাটা দেখতে হবে যে হয়ে গেছে, একটা সুন্দর সেন্ট বার হয়েছে। তখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে এগুলোকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মাংসটাকে ঢেলে দিলাম। অবশ্য মাংসটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। তো নেওয়ার পরে জল ঝরিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, আর যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু মাংসটা টেস্টফুল হবে। তো মাংস রান্নার কাছে মেন হচ্ছে কষিয়ে নেওয়াটা। যে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবে তার মাংস কিন্তু ততটাই টেস্টফুল হবে। তো যাই হোক, আমি একটুখানা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দিয়ে রাখার কারণ হচ্ছে যে মাংসের গায়ে কিন্তু একটা জল থাকে, সেই কাঁচা জলটা অবশ্যই ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু এটা বার হয়ে যায়, আর ওতেই কিন্তু মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়। তো অবশ্য এই জলটাকেও কিন্তু মেরে ফেলতে হবে। তবে মেরে ফেলে যখন মানে মশলার সঙ্গে তেলটা আলাদা হয়ে গেছে বুঝতে পারা যাবে, তখনই জানতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। তো যাই হোক, ভালোভাবে কিন্তু ধীরে ধীরে মাংসটাকে বেশ ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে আমি ওই যে পটাটোটা ভেজে রেখেছি, তো সেগুলো আমি তো কিভাবে দিব সেটা অবশ্য দেখতে হবে। আর তার আগে দেখতেই পাচ্ছেন যে মাংসটা কষানো হয়ে গেছে। তো তলায় ধরার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ধরে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তাই ঠিকঠাক মতো জলটাকে মিশিয়ে দিতে হবে। তো জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি ওই যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অবশ্য ঝোলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তারপরে এটাকে মানে আলু দেওয়া আছে তাই কিছুক্ষণের মতো ঢেকে রেখে অবশ্যই এটাকে নামিয়ে ফেলতে হবে। তো যদি আমার এই রান্নাটা মানে আলু দিয়ে এই মাংস রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। অবশ্যই সবাই জানেন, কিন্তু আমার রান্নাটা কেমন হয়েছে এটা তো বলতে হবে। আর ভালো থাকবেন সবাই।